এটি একটি ব্যতিক্রম ঘটনা যে রাজনৈতিক দলগুলো সরাসরি আন্দোলনের নেতৃত্ব দেয়নি। সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যারা, তারা কোনো একক নেতা অথবা কোনো ব্যক্তি ছিল না, অনেকগুলো মানুষের সমন্বয় সেই কাজ সফল হয়েছে। এবং এই দেশের জনগণ, শ্রেণী পেশার মানুষ, জনসাধারণ যারা রাজনৈতিক দলের সদস্য নয়, দেশের মানুষ, দেশের মালিক, তারা রাজনৈতিক দলের আন্দোলনে যেভাবে সামিল হতে চায় না, সেই মানুষগুলো এই আন্দোলনে সামিল হয়েছে। আর হওয়ার কারণেই কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা, যেটাকে আমরা ভয়াবহ ফ্যাসিবাদ বলি, এবং পৃথিবীতে ফ্যাসিবাদের যে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞার সাথে হাসিনার ফ্যাসিবাদের কোনো সঙ্গে মিলবে না। তো সেটিকে উৎখাত করা সম্ভব হয়েছে। এবং ছাত্ররা যেভাবে, জনতা যেভাবে জীবন বাজি রেখেছে, সেটা মানে শত বছরের ইতিহাসে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। তার মধ্য দিয়ে যে নতুন আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে মানুষের ভেতরে, যদিও দুদু ভাইদের দল বিএনপি এবং আমরা গণতন্ত্র মঞ্চ, আমাদের দলসহ আমরা দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকার কারণে আমরা 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছি। এই 31 দফা কর্মসূচিও কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে লিঙ্কড একটা বিষয়। বিষয়টা এরকম যে আমরা শুধু হাসিনাকে পালাতে বা পদত্যাগে বাধ্য করবার জন্য এই লড়াইটা করিনি। একই সাথে আমরা বলেছি যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যেটি আছে সেটিকেও আমরা উচ্ছেদ করব। কারণ যেই বাহনের উপর দাঁড়িয়ে, যে ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে শেখ হাসিনা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে এক বিন্দুতে নিয়ে এসে মানুষকে নিষ্পেষিত করছে, সেখান থেকে উদ্ধার করতে হলেও শুধু শেখ হাসিনা নয়, তার যে ব্যবস্থাপনা সেটিকেও আমরা উচ্ছেদ করতে হবে। সেই জন্য আমরা 31 দফা কর্মসূচি রূপায়ণ করেছি এবং তার ভেতরে অনেকগুলো সংস্কারের প্রস্তাবনা আছে, আপনি নিশ্চয়ই জানেন। পাকিস্তানপন্থী অথবা ভারতপন্থী, এই যে একটা আমার কাছে বিস্তৃত রকম একটি স্লোগান মনে হয় বাংলাদেশের প্রেক্ষিতে। আমরা রাজনীতি করি, এদেশের মাটি, মানুষ, আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংগ্রামের কথা বলেছেন, এবং এই উপমহাদেশের সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম করবার কথা আমাদের ইতিহাসটি। আমরা মানে শাহতল বিদ্রোহ থেকে, তিতুমির আন্দোলন থেকে, ফরাজি আন্দোলন থেকে, অনেক আন্দোলন সব এই অঞ্চলের মানুষ করেছে। সেই মানুষদের রাজনীতি তার মাটি এবং মানুষকে নিয়ে হবে। সেই ক্ষেত্রে তার পন্থী হওয়ার কাহিনীটা কি? একটি দল হিসেবে আপনি যদি জনগণের সমর্থিত না হন, জনগণের আস্থাভাজন না হন, যেটি ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল, তার আস্থাভাজন না হওয়ার কারণে সে তার স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেছে, সে তার দেশের স্বার্থের প্রশ্নে আপোষ করেছে। এটি হলো তার আরেকটি দেশের প্রতি নিজের স্বার্থকে বিলিয়ে দেওয়া। কিন্তু আমি মনে করি না কোনো রাজনৈতিক দলের রাজনীতির ভিত্তি কোনো মুখী হওয়ার বিষয় আছে। আপনার আদর্শিক জায়গাটা তৈরি করবেন, আপনার দফা তৈরি করেন তো আপনার এখানকার জনগোষ্ঠীর চাহিদার আলোকে। সেখানে পাকিস্তানমুখিতা কোথায়, সেখানে ভারতমুখিতা কি, এটা অর্থ কি? বলে ভারতমুখী অথবা পাকিস্তানমুখী রাজনীতি হচ্ছে, আমি সেটি বুঝতে যাই, বুঝি না। আরেকটি কথা যেটা বলছেন সেটি হচ্ছে যে বাংলাদেশমুখী রাজনীতি, এটাই হওয়ার কথা। আমরা তো বাংলাদেশমুখী রাজনীতি করি, বাংলাদেশটাই আমাদের, সেখানকার রাজনীতি আমাকে রাজনীতি। ভারতের রাজনীতিবিদরা কেউ বলে না যে তারা পাকিস্তানপন্থী অথবা কেউ ভারতপন্থী, আমরাই বলি শুধু। এটি আমাদের, এটি তো রাজনৈতিক দল থেকে উঠে আসছে, আমাদের একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে দোষারোপ করছে। আমাদের রাজনৈতিক দলগুলোর একটি ব্যর্থতা আমি মনে করি, যে একে অপরকেও মুখপন্থী হিসাবে আখ্যায়িত করা। ভারত এত বড় একটা দেশ, তারা কিন্তু তাদের দেশের কোনো রাজনৈতিক দলকে অন্য দেশের পন্থী বানায় না, পৃথিবীর কোনো দেশে বানায় না সেটা। তো সেই জায়গাটার কথা বলছি। আর যেটি হচ্ছে যে দুবাই যেটা বললেন, আমি এদের প্রোগ্রামে গিয়েছিলাম, উপস্থিত ছিলাম। তারা একটা বহুত্ববাদী রাজনীতি এবং সমাজ, ইনক্লুসিভ রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা করছে। সেখানে ইসলাম ভাবাদর্শের ভিত্তি হিসাবে আমি তাদের বক্তব্য লক্ষ্য করিনি। তারা সবাইকে নিয়ে রাজনীতিটা করবার কথা বলেছে এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করবার লক্ষ্য নির্ধারণ করেছে এবং বৈষম্যমুক্ত একটি সমাজ তৈরি করবার তারা স্বপ্ন দেখছে এবং বাংলাদেশে বিভাজনের রাজনীতি যেন না হয় সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছে। আমাদের বিতর্ক থাকতে পারে, আমার ইডিওলজিক্যাল জায়গায় আপনার সাথে আমার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যে বিভাজিত হয়ে যাই সেই প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা খুব জরুরি। তারা সেই আহ্বান জানিয়েছে। এই জায়গাগুলোকে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার তাদের পথ চলা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। তাদের ছাত্র, দুদুভাই যেটা বললেন যে ওরা ছাত্র হিসাবে রাজনৈতিক দল গড়বে কিভাবে, কিন্তু যারা আজকে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তারা কিন্তু এখন আর ছাত্র রাজনীতির প্রতিনিধিত্ব করছিল না। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, কিন্তু তখনও তারা অনেকেই ছাত্র তাদের শেষ হয়ে গিয়েছে। সুতরাং সেই অর্থে তারা ছাত্র নন এবং তারা জাতীয় রাজনীতিতে পদার্পণ করছেন। সেই লক্ষ্যে তরুণ নির্ভর
নতুনদের তারুণ্যের যে চিন্তা, তারুণ্যের যে সাহস, তারুণ্যের সব কিছু পাল্টিয়ে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আমরা রাজনৈতিক অঙ্গনের মানুষ যারা আছি, আমরা এটিকে ধারণ করবার ক্ষেত্রে আর একটু উদারতা দেখানোর বিষয় আছে বলে আমি মনে করি।